কালকে যে অভিযোগটা আমরা পেয়েছিলাম যে দুলাল রায়ের বাড়ি ঘেরাও হয়েছে, কিসের জন্য? নাকি লাইটের জন্য 10 লক্ষ টাকা উনি চেপে দিয়েছেন। ওনারা যে সাঙ্গপাঙ্গ আছে, ওনার যে কর্মী, সেই সব তারা হয়তো ভাগ পায়নি বলে সে বিক্ষোভটা দেখিয়েছিল ঘরে। রাত্রের মধ্যে আবার শুনেছি যে ওটা সেটেলমেন্ট হয়ে গেছে। এবং আজকে যখন খবর করতে আপনারা এসেছেন, এর আগে আমি শুনেছি আপনাদেরকে উল্টে মানে প্রেসার ক্রিয়েট করছে। শুধু এইখানে বলে নয়, গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রেসার ক্রিয়েট করে যারা অরিজিনাল খবর তুলে ধরে। এদের তো সেই মানে কাটা গায়ে নুনের ছেটার মতন অবস্থা। সত্য কথা যদি তুলে ধরে মানুষ, তো সেক্ষেত্রে মানে মিডিয়ার উপর এর আগেও দেখেছেন আপনারা, আপনাদের উপর অ্যাটাক হয়েছে এরকম। সেটা আজকে যারা কালকে ঘটনাতে জড়িত ছিল তাদেরকে রাত্রে হয়তো সেটেলমেন্ট করে দিয়েছে, আজকে তারা প্রেসার করছে যাতে মিডিয়ার খবর না হয়। এরকম ঘটনা প্রচুর ঘটেছে। শুধু 10 লক্ষ টাকা ওনার গ্রামে বলে নয়, প্রত্যেকটা গ্রামে 10 লক্ষ টাকা করে এসছে, আমাদের কাছে যেটা খবর আছে। আর একটা সব থেকে বড়, ঘর ঘেরাও মানে ওর ঘরে চড়াও হয়েছিল মিনিমাম 100 থেকে 150 লোক। কারা এরা? তৃণমূলের লোক, ওদেরই সাঙ্গপাঙ্গ। এর আগেও আমি বলেছিলাম যেসব লোকগুলোকে নিয়ে আজকে নাচানাচি করছে, আগুন নিয়ে খেলছে, ওই লোকগুলো যদি সরে যায় কালকে থেকে ওই গ্রাম থেকে বেরোতে পারবে না। যে কেন ঘেরাও করলো তাহলে এরকম? মানে যেটুকু কালকে খবর রাত্রে পেয়েছি, 10 লক্ষ টাকার যে প্রতিটা গ্রামে দিচ্ছে যে সোলার লাইট লাগানোর জন্য, 10 লক্ষ টাকা তো খরচা হয় না। খরচা হয় হার্ডলি 55 থেকে 8.5 টাকা করে একটা লাইটের খরচা। সেখানে দেখিয়ে দিচ্ছে 2 থেকে 3টে করে গ্রামে দিয়ে দিচ্ছে, সেখানে 10 লাখ টাকা আড়াই সমাধান 10 লক্ষ টাকা শেষ। এরকম অভিযোগ আরো এসছে, আমার সিসা অঞ্চল থেকে এসছে, জয়দেব অঞ্চল থেকে এসছে, ইলামবাজার থেকে এসছে। সাতটার বলে ছেলের নাম হচ্ছে। হ্যাঁ, আমি কালকে শুনলাম ওই 7টা বলে ছেলেটা ওর নেতৃত্বে কালকে ঘটনাটা ঘটেছে। আজকে হয়তো আপনাদেরকে হয়তো শুনলাম যে বাধা দিয়েছে, কিন্তু ওই কালকে নেতৃত্বে ওই ছিল। আজকে হয়তো কথা ঘুরোচ্ছে, রাত্রেবেলা হয়তো সেটেলমেন্ট হয়ে গেছে। আমরা কোথাও জানাবেন এই বিষয়গুলো নিয়ে? এই বিষয় নিয়ে আমরা প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করবো। বিডিও সাহেব আছেন, কেন আমাদের এখানে প্রশাসনের মাথা উনি, ওনার আন্ডারে এই সবগুলো হয়। কিন্তু সব ক্ষেত্রে প্রশাসন, বিডিও সাহেব জানেন না, কেন এদেরকে বলতে চায় না। কেন বলতে চায় না? এদের দুর্নীতি সকলেই জানে, সকলেই অবগত আছে। কাকে কি বলবে? আজকে বলতে গেলে হয়তো বিডিও সাহেবকে হয়তো ট্রান্সফার করে দেবে। এরকম চলছে গোটা পশ্চিমবাংলা জুড়ে। আপনার নাম? আমার নাম সুখদেব বিশ্বাস, ভারতীয় জনতা পার্টি বোলপুর 1 নম্বর সভাপতি। আমাদের ওখান থেকে নয়, আমাদের যত ছেলে আছে কেউ নয়, আমাদের যারা চাইছে না যে ভালো কাজ হোক তাদের মধ্যে কেউ করছে হয়তো। কেন করবে? গ্রামে দ্বন্দ্ব আমরা চাইছি। আমরা এসেছিলাম যে গ্রামের যে প্রত্যেকটা পোলে একটা করে লাইট হয়, সেই জন্য আমরা এখানে আবদার করতে এসেছিলাম। এক্সট্রা যে দুলাল কাকা যে কিছু টাকা দিতে হবে, দুলাল কাকা বলছে হ্যাঁ আমি ব্যবস্থা করবো, যেখান থেকে ব্যবস্থা করবো আমরা। তো সেই টাকা নিয়ে গ্রামে এখানে দ্বন্দ্ব লাগাবে, ওটাও একটা সুস্থ গ্রামকে যদি আমরা ক্ষমতা থাকে এটি পোস্ট করে দেখান। আমরা যদি ক্ষমতা থাকে না, এটা সঠিক তথ্য নয়। আপাসের টাকা প্রত্যেকটি বুথে 10 লক্ষ করে টাকা দিয়েছিল। সেখানে আমাদের মূল প্রথম কাজ ছিল যে রাস্তাঘাট তৈরি করা এবং পানীয় জলের ব্যবস্থা করা, ফুটবল খেলার মাঠকে রিপেয়ার করা, সেই সমস্ততেই টাকা খরচ করা হচ্ছে, এখনো চলছে, কাজ সমাপ্ত হয়নি। আর অন্য অন্য জায়গাতে যেহেতু রাত্রে লাইটের ব্যবস্থা হয়, আমাদের গ্রামে নাই, তাই ছেলেরা আমাকে ঘেরাও করতে আসে নাই, আমার কাছে আবদার করতে এসেছিল যে অন্য জায়গাতে লাইট রয়েছে, আমাদের গ্রামটাতেও লাইটে ভরিয়ে দিতে হবে। আমি ওদেরকে আশ্বস্ত করেছি যে আমি একটা টাকা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে দেব, সেই টাকাতে গোটা গ্রামে ইলেকট্রিক পোলে লাগিয়ে তোরা আলো করে নিবি। এবং কোনো টাকা আমাদের দলের কর্মীও মারে নাই। আমাদের কারো নামে যেটা যদি কেউ বলে থাকে এটা মিথ্যা বলছে, এটা ভুল রটাচ্ছে, এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। আর আমার কাছে তো মাঝে মাঝে সবাই আসে, আমার বাড়িতে আসে, রাত্রে আলোচনা করে, আমার সঙ্গে কাজ করে। আমি তাদেরকে ডেকে কোন দিন কি আছে, এই ছেলেদেরকে দিয়েই আমি এসআইয়ের কাজ করিয়েছি, এখনো যুবসাথী, ক্ষেত মজুরের যেগুলো বেরিয়েছে এই ছেলেদেরকে দিয়েই আমি কাজগুলো করিয়ে যাচ্ছি। তার জন্যই তারা আমার কাছে আবদার করে এসছে যে আমাদের এইগুলো দেখতে হবে। ফুটবল খেলার মাঠটাতে ওই লাল মাটি দিয়ে দিলে হবে না, মোরাম মাটি দিলে হবে না, ওইটাতে মাঠের মাটি দিয়ে ভালো করে মাঠটা সুন্দর করতে হবে। আমি বলেছি তাই ব্যবস্থা হবে। এইটুকু তো, এটা ওরা আমার বিরুদ্ধে কোনো অভিযোগও নাই। আর আমার কোনো দলের কর্মী কোনো টাকা মারে নাই। ওরা আমার কাছে আবদারটাই চেয়েছে যে আমাদের গ্রামে লাইটের ব্যবস্থাটা করতে হবে, এইটুকু। দুর্ভাগ্যজনক আমি মনে করি, কারণ যে অভিযোগ তুলেছে, যারা অভিযোগ তুলছে, সে অভিযোগের সত্যতা আছে কিনা সেটাও দেখতে হবে। তারাও গ্রামের তৃণমূল কর্মী সংস্থা। যদি এই ঘটনা সত্য থাকে, কারণ তৃণমূল কংগ্রেস
দুর্নীতি বরদাস্ত করে না, দুর্নীতি প্রশ্রয় দেয় না। যদি কেউ দুর্নীতি করে থাকে তার দলগত শাস্তি হবে। দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী যদি সাংবাদিকের উপর বা খবর করতে যাওয়া কোনো ব্যক্তির ওপর যদি কোনো রকম তাদেরকে বাধা দেয়, আমরা তার তীব্র নিন্দা করছি। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা। হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়ান বোলপুর, বীরভূম। সুস্থ জীবনের নতুন ভরসা। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল। পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ। আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল, ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে, জিরো ডাউন পেমেন্ট। আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড, আইফোন, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স বা মোটরোলা, অসংখ্য আকর্ষণীয় গিফট সঙ্গে। ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড, ব্যাংক অফ বরোদার পাশে। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। শহরের নতুন জব, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইন্সে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইন্সের সঙ্গে। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বিশাল সুখবর। একসাথে পাচ্ছেন 10টি আকর্ষণীয় উপহার।
স্বপ্নের নতুন বাইক এবার আরো বেশি সুবিধা ও সেভিংসের সাথে। এই উৎসবে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নিন নতুন বাজাজ এমডি অটোমোবাইলস, লাভপুর, বীরভূম।